দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদা কে রাজি, খোদা চায় নবী কে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন দেখলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী না পেলে আল্লাহ পাবো না, কেন, কোথায় পাবো? কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেহ যদি আমি রবকে হুব প্রেম ভালোবাসা উলফাত করতে চায়, ফাত্তাবিউনি অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে আপনার। আয় রব, যদি নবীর ইত্তেবা করি আপনি কি দিবেন? আল্লাহ পাক বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন। আর কি করবেন? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যত ত্রুটি যত পাপ সব করে দেব মাপ। কটা হলো? বুঝতে পারেননি? ভালো করে শোনেন, অল্প সময় বক্তব্য দিব, মুখ্যম কথা বলবো। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, এক নম্বরে যদি নবীর পায়রবি করি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, ওয়াদা দিয়েছেন। দুই নম্বরে আমাদেরকে মাফ করবেন, ওয়াদা দিয়েছেন। ঘোষণা কার? জোরে বলুন। তিন নাম্বার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ ভালোবাসবো, তার জীবনের গুনাহ মাফ করে দেব। যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ তার উপরে দয়া বর্ষণ করতেই থাকব। কয়টা প্রাইজ? কথা বলেন। কাকে ভালো ইত্তেবা করলে অনুসরণ করলে পাবো? আল্লাহকে? না না, আল্লাহ তো দেখিনি। আপনি কেমনে আপনি আল্লাহর পায়রবি করবেন? নবী যে রূপে বলেছেন রবের ঠিকানা, আমরা সেই রূপে মেনে নিয়েছি। তাকেই বলে মুসলমান ও ঈমানদার। নিজের মন মতো রব ভালোবাসা নয়, নবী যেভাবে বলেছেন সেইভাবে ভালোবাসার নাম ঈমানদার। নবীর ইত্তেবা করলে তিনটি প্রাইজ কে দিবেন? জোরে বলুন। আল্লাহ দিবেন। আব্বা আমার, তাহলে আমরা আল্লাহর করুণা পাবো, দয়া পাবো, রহমত পাবো, জীবনের গুনাহ মাফ হবে এবং আল্লাহ পাক ভালোবাসবেন। আল্লাহ পাকের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি এক? কথা বলেন না। যেমন পৃথিবীতে সবথেকে বেশি সন্তানকে ভালোবাসে তার আব্বা আর মা। কে ভালোবাসে? আব্বা মা। সন্তানকে তার থেকে বেশি আর কেউ ভালোবাসে না। ঠিক না ভুল বলছি? এখন আব্বা এবং মায়ের ভালোবাসাকে যদি ওজন করি তো আপনাদেরকে উপমা স্বরূপ এতটাই বলতে পারি, যেমন সমুদ্রে আপনি গেলেন, সমুদ্রে যাওয়ার পর আপনি আপনার অঙ্গুলিকে দিলেন। এখন এই অঙ্গুলি যদি পানিতে দেই, পানি উঠবে কতটা?
1 থেকে 2 ফোঁটা, না তার বেশি উঠবে? কথা বলেন না কেন? অল্প উঠবে, 1-2 ফোঁটা। এই 1-2 টোপ পানির পরিমাণ মায়ের এবং বাপের ভালোবাসা সন্তানের উপরে। আর অতল দরিয়াতে যত পানি, এতটা দয়া, মায়া, প্রেম, ভালোবাসা বান্দা বান্দির উপরে মহান আল্লাহ পাকের। জোরে বলুন না। কথা কম বুঝতেছেন নাকি? বললাম না, আমি বাঙালি, বাংলায় বলছি, তা বুঝতেন না? তাহলে এত ভালোবাসা যে দয়া আল্লাহ। নামাজ পড়ি নে, আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছে। রোজা রাখি নে, তার দয়ায় খাচ্ছি ঘুরছি। তাকে ডাকি নে, তারপরও চলতে পারছি। এ দয়া কার? তার কোনো হুকুম মানিনি, তারপরও আল্লাহ তার দয়াতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহান। মহান আল্লাহ পাক কোরআনুল মাজিদের সূরা নিসা আয়াত 64-তে ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले, কেউ যদি নিজের জানের উপরে জুলুম করে নেয়, মহান আল্লাহ পাক বলেন সে যেন আপনার দরবারে চলে যায়। আয় আমার রব, নবী পাকের দরবারে কেন যাব? আল্লাহ পাক বলেন আপনার দ্বার নবী, সেটাই হলো আমি রবের দ্বার। নবীর দরবারে যাবে, আমি আল্লাহকে পাবে। সূরা নিসা আয়াত 64। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ। যাওয়ার পরে কি করব? আল্লাহ পাকের কাছে তওবা করবে, ইস্তিগফার করবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং নবী পাক তোমাদের পক্ষ থেকে আমি রবের কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, সুপারিশ করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবী তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব এবং রহমত বর্ষণ করতে থাকব। কার অর্ডার? এখন নবীর দরবারে যাওয়া শিরিক। নবীর দরবারে যাওয়া যাবে না। আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ তো সব জায়গাতে আল্লাহ পাক আছেন। এখন আল্লাহর দরবার এমন কোন নির্ধারিত নাই। হে বাবাজি আমার, কখন আল্লাহ পাক বলেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরিদ, আমি মানুষের শাহরগের থেকে আরো নিকটে আছি। আল্লাহ পাক স্থান থেকে পাক ও পবিত্র, আল্লাহর জন্ম থেকে পাক ও পবিত্র। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মউত থেকে পবিত্র, আল্লাহ পাক জন্ম থেকে পবিত্র, বাপ মা থেকে পাক ও পবিত্র, রুজি খাওয়া থেকে পবিত্র। যিনি রুজি খান না তিনি রব, আর যিনি রুজি খান তিনি রহমান। যিনি খান না তিনি আল্লাহ, আর যিনি খান তিনি রাসূলুল্লাহ। জোরে বলুন। বুঝতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝে নিন, পৃথিবীর সরজমিনে আমাদের মধ্যে কিছু মানুষ আছে বাবা, তারা দেখবেন গলাতে মালা ঝুলিয়ে ঘরে পুঁতিগত মালা আছে কিছু। আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদা দিদি আপনি দয়া করে বলুন কেন গলায় মালা? বলে আমি গুরু ধরেছি। কেন গো? গুরু ধরলে কি হয়? তারা তখন বলে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কবু শরমে। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। একজন অমুসলিম ঘরের ছেলে, সে জানে গুরু ধরতে হয়। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলো গুরু ধরতে হবে না। তাহলে কোরআন থেকে প্রমাণ নেব, দুনিয়ার কোন মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, ঠিক না?
কার কথা মানবো? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কোরআনুম মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহু